As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 280তম পর্ব। অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমি ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। এছাড়াও আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজের চ্যানেলসমূহে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সময় স্বল্পতার কারণে আমাদের সম্ভব হবে না, ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশুদিন আমাদের দক্ষ ওলামা ইকরাম, মুফতিগণ, অ্যাডমিনগণ তারা আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরেও আস-সুন্নাহ ফাউন্ডেশনে শুক্রবার সহ প্রতিদিনই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এ সময়ের মধ্যে আপনি অফিসিয়াল নম্বরে কল করলে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একদল চৌকস প্রশিক্ষিত মুফতিগণ অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। সেখান থেকে আপনাদের প্রশ্ন উত্তর আপনারা জেনে নিতে পারবেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি করেছেন বোন আমাতুল্লাহ মারুফা। আপনি লিখেছেন, আমার বয়স 26 বছর, অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন, এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুনাহ হবে, বেয়াদবি হবে? মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা। যদি সেটি অভিভাবকরা না করেন, তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে, একজন মেয়ের 26 বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া। আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে। তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন, পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে, তারা বিয়ের গুরুত্ব না বোঝেন, তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোরাজুরি করবার সুযোগ অবশ্যই আছে। এমনকি মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বোঝেন, সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদেরকে অভিভাবক বানিয়েও বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজুরি করা সম্ভব সেগুলো মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের এখানে একটি কুকুরের খামার আছে, এগুলো বিশেষ জাতের কুকুর, পাহারাদারের কাজ করতে পারে। কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগেই বিক্রি হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি? প্রথম কথা হলো যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয়, এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই। অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি নাজায়েজ কোনো কাজ নয়। তার বাইরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের হস্তগত হয়নি এখনও, সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন। অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি সেই বাচ্চা অর্থাৎ গর্ভে থাকা বাচ্চা এটি বিক্রি করা জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন। সরকার নিহত পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি, দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত? একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায়, যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি, এটি ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য। অতএব এই কর্তৃপক্ষ
মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে, যেটাকে দিয়ত বলা হয় শরিয়ার পরিভাষায়, এটা দিতে তারা বাধ্য। এই রক্তমূল্য হলো 100 উটের মূল্য। 100 উট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল ইস্টের হিসাব করলে 4 থেকে 5 লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা। তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওট দেওয়ার কথা এভারেজে আমরা বলেছি, সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা 1 কোটি টাকার বেশি হওয়ার কথা, 1.5 কোটি টাকা হওয়ার কথা প্রায়। অতএব এটা হলো ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য। অতএব এখানে 5 লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না। সেই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি, তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত, ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না, অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, সেটির মধ্যে এটা পড়ে না। মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না। এখানে তো 5 লক্ষ টাকা দেয়া হচ্ছে, বহু জায়গায় যার যায় তারাই বুঝে, আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না, এবং দায় চাপানোর মতো সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। এরপরে প্রশ্ন করেছেন বি মাজহারুল ইসলাম, আপনি লিখেছেন, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয়, এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই। ভাই মাজহারুল ইসলাম, এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা জায়েজ নয়। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো এই শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে, এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে, সেটা হতে পারে 200 টাকা, 500 টাকা বা কম বেশি, এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে। এভাবে শাস্তির কাজও হলো, আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না। এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই। ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে। মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই, তবে মূল উপাসনাস্থলে কখনো যাইনি, শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই, সেখানে ধর্মীয় আলোচনা হয় না। এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে? অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইমানদারের জন্য আপনার খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না, তমুক জায়গায় খাওয়া যাবে, এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে, মাদক সার্ভ করা হচ্ছে, সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না। এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারে, অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। বিশেষ করে সেখানকার যে নিয়মনীতি আছে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন, কোনো অন্যায় কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান, আপনি লিখেছেন, আমার প্রথম স্ত্রী মারা গেছেন, সেই সংসারে আমাদের 2টি সন্তান আছে। ছেলের বয়স 20, মেয়ের 15। পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেই। এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সন্তানরা এতে রাজি না। তারা বলছে হয়তো স্ত্রী নয়তো সন্তান, এর যে কোনো একটা বেছে নিতে। এখন আমার করণীয় কি? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফিতনায় জড়াবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না। আর যদি ওরকম আশঙ্কা থাকে, নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে, বরং ফিতনা জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ। তাতে সন্তানরা কী বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না। এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামুক্ত থাকার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন, তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন। সন্তানরাও বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া, এরকম হার্ড শর্ত দেওয়া, এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ। ফারজানা আখি, আপনি লিখেছেন, হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন। আমার বাসায় থাকা অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন, আমার গুনাহ হবে কিনা, এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা? বোন ফারজানা আখি, আপনার বাসায় হিন্দু
যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটা জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিরকের জন্য আপনি সহযোগিতা করছেন না। তবে এখানে একটি বিষয় বলতে হবে, তা হলো যে এই জাতীয় মন্ত্রপাঠ বা এই জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান, তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসা বাড়িতে আসার কথা, সেটার পথ কিন্তু রুদ্ধ হয়। কারণ যে জায়গায় শিরক হবে, যে জায়গায় নাজায়েজ কাজ হবে, সন্দেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে। হ্যাঁ, যতক্ষণ মন্ত্রপাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিশ্বময় থাকতে পারে। এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন, সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো। মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই, নিষেধ নেই, আপনি রাখতে পারেন। কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে, স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বাট শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবে না এবং আপনি গুনাহগার হবেন না। এরপরে প্রশ্ন হলো, নিফাসের 40 দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয়, এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি, 40 দিন পর আরও 8 দিন পার হয়ে গেল, এখনও হালকা বাদামি স্রাব দেখা যাচ্ছে, এখন কি নামাজ পড়া যাবে? 40 দিনের বেশি নেফাস হয় না, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং যেটাকে নেফাস বলা হয়, এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হলো 40 দিন। অতএব 40 দিনের পরে যদি ব্লিডিং দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসেবে গণ্য হবে এবং 40 দিনের পর থেকে একজন প্রসূতি মা, একজন সন্তান প্রসবকারী মা, তিনি নামাজ পড়বেন। 40 দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিনি নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে তিনি নামাজ পড়বেন। যদি নিয়মিত ব্লিডিং বের হতে থাকে, আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে। অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল। যে দিনগুলো আপনি পড়েন নাই, সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড, সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে, সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে, বা মালয়েশিয়া কি তাদের সেই কথা আদৌ আমলে নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ। মালয়েশিয়া তো ডক্টর জাকির নায়েককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে, এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি। তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে, বিচার চলছে। ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া? বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে, অথচ তারা জাকির নায়েকের মতো একজন দায়ী মাজলুম, যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে। এটি খুবই হাস্যকর এবং অবাস্তব। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তাআলা নিরাপদ করুন, আমরা দোয়া করি। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না। এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি। তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি, বিশেষ করে বিগত 15-16 বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে, সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে। রাশিদুল ইসলাম আব্দুল লিখেছেন, আমার মুখের ডান পাশে একটি কালো বড় জন্মদাগ আছে। জন্মদাগটি একদম টিপের মতো কালো ও 1.5 ইঞ্চি লম্বা।
মুখ থেকে জন্মদাগটি রিমুভ করার জন্য বা মুছে ফেলার জন্য যদি লেজার ট্রিটমেন্ট বা অপারেশন করা হয় তাহলে কি কোনো গুনাহ হবে বা আল্লাহ কি আমার উপরে নারাজ হবেন? ভাই রাশিদুল ইসলাম, আমাদের শরীরের মধ্যে কোথাও যদি এরকম কোনো দাগ থাকে যেটা আসলে ত্রুটি, তাহলে সেটা রিমুভ করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। এবং এটি রিমুভ করার জন্য যদি কোনো অপারেশন করা হয় বা কোনো লেজার ট্রিটমেন্ট বা অন্য কোনো উপায়ে আপনার এটি রিমুভ করার উদ্যোগ নেন, তাহলে সেটি গুনাহের কোনো কারণ হবে না এবং এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে না। স্বাভাবিক যে চেহারা আছে, অবয়ব আছে, সেটা পরিবর্তন করলেন বা আল্লাহর স্বাভাবিক যে সৃষ্টি আছে সেটাকে পরিবর্তন করলেন। নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, তার যে আপনার জিনগত পরিবর্তন এটা এনে, এটা নাজায়েজ এবং এটা শয়তানের কর্মকাণ্ড। কিন্তু এর বাহিরে ত্রুটিপূর্ণ কোনো কিছুকে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন, এটা পার্ট অফ ট্রিটমেন্ট, অতএব এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে সুবহি সিনা বুসরা এআইডি থেকে বোন আপনি লিখেছেন, এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন, এটা কতটুকু জায়েজ? আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়েজ? প্রথম কথা হলো যে শিশু যদি হয়, একেবারে শিশু, তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই। তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি, যেমন আপনার 11, 12, 13 বা 10-এর উপরে বয়স, এমনকি আজকাল 9-10 হয়ে গেল, বাচ্চারা অনেক ম্যাচিউর হয়ে যায়, এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের, তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয়। এটি ফিতনা সংকুল, এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয়। আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত একদম, এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে জায়েজ নয়, আমাদের জন্য উচিত নয়। এমডি তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন, আমার আম্মুর হিন্দু পরিবারে জন্ম, আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন, কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি। এখন তিনি হজে যেতে চান, কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কা মদিনা যেতে পারবেন না। তার নাম মায়া রানী সরকার। এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কা মদিনা যাওয়া নিষিদ্ধ? প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মুশরিক থেকে ইসলামে চলে আসেন, শিরক থেকে ইসলামে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা মদিনা যেতে পারবেন। তার নাম যদি পরিবর্তন নাও করা হয়, সেটার দৃষ্টিকোণ থেকে মক্কা মদিনা যেতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেটা যদি আপনি জানতে চান, তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন, এফিডেভিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে, তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ন পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা, এবং সেটাই তার হজের ভিসা, ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট। সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না। তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা ভিসার কাজ করেন, তারা আরও ভালো বলতে পারবেন, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মাসালাগতভাবে কোনো বাধা আছে, ব্যাপারটি সেরকম নয়। মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া, মসজিদের যে হদুদে হারাম, এই এরিয়ার মধ্যে অমুসলিমদের, অন্য ধর্মাবলম্বীদের বা মুশরিকদের, কাফিরদের প্রবেশ নিষেধ। সেজন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান, আপনি লিখেছেন, প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা? কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক। এদিকে প্রতিবন্ধী পাত্রের সব কিছুই করে দিতে হয়, তাই বিয়ে করা বেশ প্রয়োজন। এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অমতে বিয়ে সম্পন্ন হবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে, তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত। অন্যান্য ওলামা একরাম, অন্যান্য ফোকা একরামের মতে বিয়ে হবেই না। আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দ অপছন্দ এটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূলত মুখ্য। অতএব তারা যদি সম্মত থাকে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড় ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই। হ্যাঁ, বাবা মার একটা আপত্তির জায়গা থাকে, সুযোগ থাকে, সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে
এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মান সম্মানের ব্যাপার, তাদের ফ্যামিলির সাথে যায় না, এরকম কোনো ইস্যু থাকে, তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফিকহে হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন। বিধবা বা তালাকপ্রাপ্তা নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্তা হয়েছেন, এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে। এই সন্তানদের কষ্ট হতে পারে, তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে, তারা অস্বস্তিতে পড়তে পারে, বিপদে পড়তে পারে। এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না। বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না, বরং এটি তার জন্য সওয়াবের কারণ হতে পারে। এ ব্যাপারে মুসনাদে আবু আলাতে আবু হুরায়রা তাআলা বর্ণিত একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ। যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সে ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলছেন। তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য, তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে কী হলো তোমার, কে তুমি, কেন আগে যেতে চাচ্ছ? তখন সে নারী বলবে, আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে, এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা, সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন, কোনো বোন যদি এই ত্যাগটা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তিনি বিনিময় পাবেন। অতএব এটার কারণে তিনি পাপিষ্ঠ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম। ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকওয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন, এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয়, কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায়। এভাবে সিদ্ধান্ত নেওয়া কি তার গুনাহ হবে? প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয়, হানাফি ফিকহ অনুযায়ী যেহেতু অভিভাবক ছাড়াও বিয়ে শাদী হয়, অতএব কোনো ভাই এর প্রতি যদি যৌক্তিক কারণে তার কষ্ট লাগা থাকে, তাকে অভিভাবক বানানো ছাড়া বিয়ে করলে হানাফি ফিকহ অনুযায়ী বিয়ে হয়ে যাবে। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, শরিয়ার মেজাজ অনুযায়ী, শরিয়ার যে চাহিদা বা চাওয়া আছে এক্ষেত্রে, সেটা অনুযায়ী অভিভাবক থাকাটাই হলো বিয়েতে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং এক্সপেক্টেড। সো এখানে অভিভাবক হিসাবে বাবা না থাকার কারণে যেহেতু ভাই আছেন, তিনি অভিভাবক, তার প্রতি কোনো মনে দুঃখ বা কষ্ট থাকলেও শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা শরিয়ার যে আপনার বিয়ের ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা, সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে মেনে নেওয়াটাই হলো উত্তম এবং উচিত। এরপরে যে প্রশ্ন সেটি হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ কারি সাইফুর রহমান ত্বকী মারা গেলেন। এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু সহ ভাইরাসজনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন। আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি। প্রথমে আমরা বিশ্বজয়ী হাফেজ কারি ত্বকী, যিনি তিনবার বিশ্বজয়ী হয়েছেন, বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুট ছিনিয়ে এনেছেন বাংলাদেশে, এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, মাগফিরাত নসিব করুন এবং তার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি, এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তরের সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে, অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না, অথচ আমাদের দেশে স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয়, সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে, জাস্ট নিউজ হচ্ছে, অনেকগুলো নিউজও হচ্ছে না। এরকম একটা দায়সারা ভাবে আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি। দীর্ঘদিন ধরে এই কালচার চলছে। পৃথিবীর কোনো সভ্য দেশের সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না, কেউ কারো ত্রুটি স্বীকার করবে না, কেউ কারো ব্যর্থতা স্বীকার করবে, এটা বোধহয় কোথাও হয় না। তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। এই বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকব। বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আশপাশে বিশেষ করে পানি জমে থাকা
কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হয়। অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে পরিবেশটাকে সুন্দর রাখা, এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জমে যায়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন, সেই পানি জমিয়ে রেখেছেন যিনি, তাকে নিতে হবে। এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ডিভোর্সি, বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। ডিভোর্সের পর ইদ্যত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন। এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি। মহারণা আমি মাফ করে দিয়েছিলাম, তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল। এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায়, সেটা নেওয়া জায়েজ আছে কিনা? বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি, আপনাদের উভয়ের মধ্যে পরনারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য 10 জন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক। অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেফোঁটা আর থাকে না ইদ্যত পালন হওয়ার পর। সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী, অপরিচিত পুরুষ, একজন গারে মাহারাম নারী, একজন গারে মাহারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদগ্রস্ত হিসাবে, দুস্থ হিসাবে, সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন। তবে এর বাহিরে টাকার বিনিময় যদি, এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে, তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল, তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে আমরা ক্রিকেট খেলি, জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা, জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জায়েজ হচ্ছে কি না? যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, মৌলিকভাবে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বেদিন এটি আপনাদের জন্য জায়েজ হবে। এরপর লিয়া আখতার আপনি লিখেছেন, সূরা মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে? মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, আল্লাহ তাআলা তাকে আযাবের কবর থেকে রক্ষা করবেন। এই যে হাদিস যেটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সূরা মুলক আদায় করলেই, তেলাওয়াত করলেই আপনি ফজিলতের ভাগীদার হবেন। এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। এটা রাতের যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে। তবে তাহাজ্জুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাচ্চার জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি, আদায় হয়েছে কিনা? সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা? প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয়, বরং জন্মের পর সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ। তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নাহটা আদায় হলো না, সপ্তম দিনে করা সুন্নাহ। তবে আকিকা করার যে দায়, সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই। জনৈক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন, কিন্তু পরবর্তীতে তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। এরপর আরও 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান হয়। তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসা ভর্তি করান, কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ, পড়া শেষ করলেও আমলদার নয়। মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত। প্রশ্ন হলো, মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী? ছেলেকে আলেম বানাবেন এরকম করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক, বিধায় তার কোনো দায় এর জন্য থাকবে না আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তারপরও তিনি চেষ্টা করেছেন, হলো না, এটার কারণে এক ধরনের গিল্টি ফিল হওয়া বা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, সেটা ভালো। বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয়। সব মানত পুরা করতে নয়, যে মানত শরীয়তের শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক। এটি একটি ভালো নিয়ত ছিল, তিনি চেষ্টা করেছেন, বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে বরং তিনি আজর এবং সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার যেহেতু এখানে কোনো সদিচ্ছার ঘাটতি ছিল না, ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। এমনি তামিম খান আপনি লিখেছেন, একজন মুসলিমের জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত? ভাই তামিম খান, একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য
তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা, সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ অনুকরণ, সমস্ত আমল করা হয়েছে যেগুলো করতে উৎসাহিত করা হচ্ছে সেগুলো করা, মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ। বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল হালাল উপার্জন, তারপরে চোখের গুনাহ থেকে চোখকে বাঁচিয়ে রাখা, এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয়। সেই জায়গা থেকে জান্নাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথায় রেখে চলা উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়া। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীরের সমাধানের 280তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে যে প্রশ্নটি আমার সামনে আছে সেটি হলো, স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে? উত্তর হলো না, এটি কোনো আবশ্যিক বিষয় নয়। আজান শুরু হলে আজানের জবাব দিতে হয়। যদি জবাব দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কারোর থাকে তিনি জবাব দিবেন, না দিলে সেটা গুনাহগার হবেন না এর কারণে কেউ। অতএব এরকম একান্ত মুহূর্তে থাকলে আজান হওয়ার কারণে নিবৃত্ত হয়ে যাওয়া বা নিবৃত্ত হয়ে আজানের জবাব দেওয়া, এর কোনোটি কিন্তু আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো, আমার উপর হজ ফরজ কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না, এখন ওমরা আদায় করলে হবে কিনা? হজ ফরজ হলে ওমরা সেটিকে কখনো কাভার করবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ওমরাকে হজের বিকল্প মনে করেন। হ্যাঁ, এটা ঠিক যে অনেক আকাবের আসলাফ, অনেক পূর্বসূরীরা ওমরাকে ছোট হজ হিসেবে অভিহিত করেছেন, কিন্তু এর মানে এটা না যে হজের বিকল্প হতে পারে ওমরা কোনোভাবে। সো ওমরা করলেও আপনাকে ফরজ হজ ঠিকই আদায় করতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ফরজ হজ আদায়ের আগে যদি আপনি ওমরা করেন, ফরজ হজ আর সময় এখনও আসেনি, আর অনেক মাস বাকি আছে, এদিকে আপনি ওমরা করতে চান, তো সেটা আপনি করতে পারেন। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা? ভাই আবদুল্লাহ, ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই। বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার, যেটা দিয়ে ডুলে আপনি নাপাক যে অংশে কাপড়ে শরীরে যেটা আছে সেটা দূর করবেন। এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন। নাকে পানি দিবেন, কুলি করবেন, কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন। শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন। ব্যাস, এটুকু করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে। সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদায় হওয়ার জন্য কোনো শর্ত নয়। এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন, আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনো দিন ঘরে তুলবে না, এতে কি আমাদের তালাক হয়ে গিয়েছে, এখন করণীয় কি? বোন লাবণ্য, রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটার অর্থ বা মিনিং তালাক হতে পারে, এটাকে তালাকে কেনায়া বলে। তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে যে কথা বলেছেন এটা কোনো তালাক হয়েছে কি না, তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটু ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময়। সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ আপনি উত্তর পেতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে কোনো দারুল ইফতাতে যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন। এরপরে আফরিন আজিজ আপনি লিখেছেন, আমার চাচা এনজিও থেকে ঋণ নিয়ে আমার বাবাকে দিয়েছিল। আমার চাচা কিছুদিন আগে মারা গেছেন, এনজিও তার ঋণ মওকুফ করে দিয়েছেন।
দিয়েছে, কিন্তু টাকাটা তো নিয়েছে আমার বাবা। সেক্ষেত্রে আমার বাবার করণীয় কি? আমার বাবা কিভাবে এই ঋণ পরিশোধ করবেন? বোন আফরিন, আপনার চাচা যে ঋণ নিয়েছেন এবং সেটা তার মৃত্যুর কারণে আপনি বলছেন মওকুফও করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। এই বিষয়টির কারণে সুযোগ বা সুবিধাটা আপনার চাচাই পেয়েছেন, কারণ তিনি তার পক্ষ থেকে ঋণ নিয়েছেন, মারা যাওয়ার কারণে তার ঋণটা মওকুফ হয়েছে, সুযোগটা তিনি পেয়েছেন। আপনার বাবাকে তিনি ঋণ নিয়ে দিয়েছেন, সেজন্য এই মওকুফ হওয়ার কারণে আপনার বাবাও তার ঋণ না দিয়ে থাকার সুযোগ নেই, সুযোগটা আপনার চাচা পেয়েছেন এনজিও থেকে। সো তার সন্তানদেরকে, অর্থাৎ আপনার চাচার সন্তানদেরকে আপনার বাবা এই ঋণের টাকা যেটুকু তিনি নিয়েছেন সেটা পরিশোধ করে দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন ইসরাত জাহান চৌধুরী, আপনি লিখেছেন আমি নামাজে রেগুলার হতে পারছি না, কি করলে রেগুলার হতে পারি? বোন ইসরাত, আপনি শুধু না, অনেকে আছেন আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেন অথচ তারা নামাজে নিয়মিত হতে পারছেন না। এই সমস্ত ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ যে নামাজের গুরুত্ব, নামাজের ইম্পর্টেন্সি, এটির ওপর যে সমস্ত বক্তব্য আছে কিংবা যে সমস্ত বই পুস্তক আছে, যে বই পুস্তক আপনাকে অনেক বেশি মোটিভেটেড করতে পারবে বলে আপনি মনে করেন সেরকম বই পুস্তক আপনি পড়তে পারেন। এগুলো আপনাকে ইনশাল্লাহ হয়তো নামাজের প্রতি গুরুত্ব, তারপর নামাজের ইম্পর্টেন্সি এটা বুঝতে আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। এছাড়া নামাজি ব্যক্তি বা নামাজের পরিবেশ, এগুলোতে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ হয়তো নামাজ পড়া, নামাজি ব্যক্তির কাছে বা নামাজের পরিবেশের মধ্যে, নামাজিদের পরিবেশ যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি হবে, মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর শাহিদুর রহমান শাহিদ, আপনি লিখেছেন আমি একজন ইঞ্জিনিয়ার, অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদের গিফট উপহার প্রদান করে থাকে, এ ধরনের উপহার গ্রহণ করা কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য কিনা? আপনার কোম্পানি আপনাকে যে উপহার দিচ্ছে এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। উপহারের আড়ালে যদি কোম্পানির কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেটি অবস্থা ভেদে নাজায়েজ হতে পারে। যেমন ডাক্তারদেরকে যেরকম উপহার দেওয়া হয় ঔষধ বা অন্যান্য সামগ্রী, সেটার উদ্দেশ্য হলো ডাক্তাররা যেন সেই কোম্পানির ওষুধ লেখেন, এবং অনেক ক্ষেত্রে চুক্তি থাকে, সে চুক্তি অনুযায়ী ডাক্তাররা লেখানো। তো রোগীর জন্য যদি প্রপার ওষুধও হয়, তার ওষুধও তিনি সাজেস্ট করেন, তারপরেও কোম্পানি থেকে এর বিনিময় গ্রহণ করা তার জন্য জায়েজ নয়, কারণ তিনি যে ফি নিয়েছেন রোগীর কাছ থেকে, এর ফির বিনিময়ে রোগীর জন্য উপকারী পরামর্শ দেওয়াটা এমনি তার কর্তব্য, তার নিজস্ব কর্তব্য পালন করে তিনি অন্য কারোর কাছ থেকে আবার পারিশ্রমিক নিতে পারেন না। তো আপনাকে কোম্পানি যে সমস্ত উপহার দিচ্ছে, সেই কোম্পানি উপহারগুলো কেন দিচ্ছে? সাধারণত এগুলো বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকার সম্ভাবনা জোরালো। তো উপহারের নামে যদি ঘুষ দেওয়া হয় এবং ক্লায়েন্টের লাভ হোক লস হোক, আপনি কোম্পানির জিনিস ক্লায়েন্টদেরকে ব্যবহার করতে বলবেন, সাজেস্ট করবেন, সেই জায়গা থেকে আপনাকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উপহার দেওয়া হয়, সেটা উপহারটা ঘুষের পর্যায়ে চলতে পারে। আর পরের প্রশ্ন হলো, আমি একজন ফ্রিল্যান্সার, বিদেশি ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি। অনেক সময় ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে নারীদের ছবি যুক্ত করতে বলেন। আমি কোনো ছবি বা ভিডিও তৈরি করি না, শুধু ক্লায়েন্টের দেয়া কন্টেন্ট যুক্ত করি। এই কাজ করা শরীয়তসম্মত কিনা? উত্তর হলো যে আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটি মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট তৈরি করছে সেখানে আপনার পরনারীর বা আপনার বেপর্দা নারীর ছবি বা তার ফুটেজ এগুলোকে আপনি সেট করতে হচ্ছে, যেটা দেখে মানুষ গুনাহগার হবে। তো এটা একটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা, এবং এই জাতীয় গুনাহের কাজে আপনি প্রত্যক্ষভাবে তাদেরকে হেল্প করছেন, এই জন্য এটি নাজায়েজ হবে। বরং আপনি অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। আমি জানি যে এখন আল্লাহর জমিনটা অনেক সংকীর্ণ ইমানদারদের জন্য, দিনদার মানুষদের জন্য, মুত্তাকি মানুষদের জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের স্যাক্রিফাইস লাগবে। সো আল্লাহ তাআলার কাছে যেন এটা বলতে পারে যে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি ক্লায়েন্ট বেছে বেছে কাজ নিতে হয়েছে, এবং যার ফলে আমার উপার্জন অন্যদের চাইতে কম হয়েছে, তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইসনাইন আহমেদ, আপনি লিখেছেন, নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে, তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায়। আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায়, এবং এটি করলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়েজ কাজ এবং অনুচিত কাজ হবে। বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে, অর্থাৎ বদনজর লাগবে না, এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস, কারণ কোরআন হাদিসের আলোকে মানুষের বদনজর
দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা কোনো দেশে কোথাও বলেনি। অতএব এই কাজটি করা তার জন্য নাজায়েজ হবে। অমুসলিমদের ধর্মীয় নাম অনুযায়ী বিভিন্ন শহর বা গ্রাম এলাকার নাম হয়ে থাকে, যেমন লক্ষ্মীপুর, হরিরামপুর ইত্যাদি। এগুলো বললে বা শুনলে ইমানে কোনো সমস্যা হবে কিনা? উত্তর না, প্রশ্নই ওঠে না। আপনি কোনো ব্যক্তির নাম উচ্চারণ করলেন, কোরআনে কারিমে তো ফেরাউনের নামও আল্লাহ তালা উল্লেখ করেছেন, শুকরের নামও আল্লাহ তালা উল্লেখ করেছেন, কুকুর শব্দটি আল্লাহ তালা উল্লেখ করেছেন। তো এগুলো যদি উল্লেখ করলেই গুনাহ হয়ে যেত তাহলে আল্লাহ তালা এগুলো উল্লেখ করতেন না। অতএব অনেক মুশরিকদের নাম যদি থাকতে পারে কোরআনে, তাহলে কোনো জায়গার নাম যদি কোনো শিরকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই নাম মুখে নিলে আপনার কোনো গুনাহ হবে না। এমনি শাহিন মাহমুদ লিখেছেন, আকিকার ছাগলের বয়স কত হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে? ভাই শাহিন আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সর্বনিম্ন 1 বছর হতে হবে আকিকার ছাগলের বয়স। 1 বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন জায়েজ, সেটা দিয়ে আকিকা করাও জায়েজ হবে। এমনি রাজু লিখেছেন, ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হয়? ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবেন সেটা আপনার ব্যাপার, তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো 2 বছর। আল্লাহ তালা বলেছেন যে কোরআন কারীমে আল্লাহ তালা ইরশাদ করেছেন, দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনি কামিলাইন, 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো 2 বছর। এজন্য 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন। যদি অনেক উলামা ইকরামের মতে এর বেশি চাইলেও পান করানো যায়। হানাফি ফুকাহা ইকরামের মতে 2 বছরই হলো সর্বোচ্চ সময়, আর সর্বনিম্ন কোনো সময় নেই। কোনো মা দুধ পান করতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি 6 মাস বা 1 বছর বা এরপরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুনাহগার হবেন না। শাহেদা আখতার আপনি লিখেছেন, একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে, কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী 1 বা 2% ইন্টারেস্ট কাউন্ট করবে। এই ইন্টারেস্ট থেকে বাঁচার উপায় কি? কীভাবে আমি আযাব থেকে মুক্ত হতে পারবো? বোন শাহেদা, এটা অনুচিত। সুদের লোন, সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না। আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ, এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক, মা কাফির হু ফকিলিল হু হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম। সো 1 ভাগ 2 ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে 1% বা 2%, তারপরও আপনার জন্য এটা হারাম হবে। বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া। যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ওয়াকফকৃত মসজিদে মুসল্লি তেমন হয় না, ওয়াকফকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন, এটা করতে পারবেন কিনা? উত্তর হলো না, অবশ্যই পারবেন না। কারণ মসজিদে যদি মুসল্লি নাও হয়, মসজিদের জন্য ওয়াকফ করলে সেটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায়। বিধায় এটা ওয়াকফের জমিন বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না। এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্ত হলো নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে, লভ্যাংশ পাওয়া যাবে না। এই শর্তটা কি সহি হয়েছে? উত্তর হলো, এই শর্ত সহি নয়, বিশুদ্ধ নয়। তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না। নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য, আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য। সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের এই শর্তটা রং এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত। এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি, কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না, বরং তাদের উচিত হবে অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে যেই কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশের হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত। এরপরে MR হাসান মিরান আপনি লিখেছেন, নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত বা দোয়া পড়া যাবে কিনা? উত্তর হল, নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত দোয়া পড়লে হবে না, বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে, জিহ্বা নড়তে হবে। কমপক্ষে আপনার মানে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে। আপনি ঠোঁট মুখ বন্ধ রেখে, জিহ্বা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন, তো মনে মনে বললে সেটা আসলে কেরাত হিসাবে যথেষ্ট হবে না। হ্যাঁ, মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা সওয়াবের বিষয়, এটা ভিন্ন বিষয়। বাট নামাজের মধ্যে যেহেতু আপনাকে পাঠ করতে হবে, এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে, বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিহ্বা নাড়াতে হবেই।
এরপরে প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্তলে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, 6 মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে, বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে। যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেয়া যেত। এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায়, বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত, এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে, জাকাত যখন আদায় করছেন সে সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে। অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বেশিটা দেওয়া আপনার জন্য আবশ্যক না, বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জাকাত আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে। তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন, যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে, বিধায় আপনি যদি সেটা স্বপ্রণোদিত হয়ে দিয়ে দেন, অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে, সেই হিসাবে জাকাত কম এসেছে, আগে জাকাত টাকা বেশি ছিল, তাহলে সেক্ষেত্রে 6 মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে। তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী, বেশি উপযোগী, সেই জিনিসটা আপনি করাটা উচিত হবে। এরপরে নাসরিন আক্তার বোন, আপনি লিখেছেন, বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি, এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে? বোন নাসরিন আক্তার, শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না, বরং 7.5 ভরি হলে সবটুকুনের বাজারের বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশাব পরিমাণ, সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার 2.5% হিসাবে জাকাত দিতে হবে। অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে, পিওর যে স্বর্ণের অংশটা আছে, ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার 2.5% হারে আপনি জাকাত দিবেন। এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য, ব্যাপারটা সেরকম না, বরং 7.5 ভরি হলেই জাকাত বর্তাবে। তানিয়া ফারহানা লিখেছেন, আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি। আমি মন থেকে অনেকবার তওবা করে মাপ চেয়েছি, কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না। এটা এখন আমার করণীয় কি? তানিয়া ফারহানা, কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কিয়ামতের সেই দিন আসার আগে মিটিয়ে নাও, যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না, এই জন্য জীবদ্দশার সাথে মাফ চেয়ে নিতে হবে। কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না, তাহলে এর মানে হলো তিনি অনেক বেশি অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন। তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে, যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আশা করা যায় আপনাকে মাফ করবেন। রোকসানা সীমা, আপনি লিখেছেন, সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন, সেই ইলিশ মাছ কিনে খেলে কোনো গুনাহ হবে কিনা? বোন রোকসানা সীমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুনাহ হবে না। যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে, কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে, সবার স্বার্থে, বিদায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন। কিন্তু তিনি যখন বাজারে নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি, বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না, বরং বিক্রেতার উপরে বর্তায়। হ্যাঁ, এটা যদি অন্য বিষয়ের মতো, চুরি করা জিনিস মতো হতো, যে কেউ চুরি করে এনে বিক্রি করেছে, ওই লেভেলের নিষিদ্ধ হতো, তাহলে সেটা কেনাটা আপনার জন্য জায়েজ হতো না। আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন, শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয়? সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে? শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে? ভাই আলী ইকবাল জাবেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না, এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয়। ফেরেশতা ঘরে ঢুকেন এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতা আজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম, মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায়। অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে ফেরেশতারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায়। মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতাগণ তারাও কিন্তু কষ্ট পান। তো এই জন্য
আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে ফেরেশতারা যেহেতু তাদের আসার অধিকার আছে, সেটা আমরা খর্ব করতে পারি না, তারা কষ্ট পায়, সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত। বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা খেলে কোনো গুনাহ হবে না। রিমা শর্মিন আপনি আইডি থেকে লিখেছেন, ইশাকের নামাজ 2 রাকাত কোন কোন সূরা দিয়ে পড়তে হবে জানাবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন, বিশেষ কোনো সূরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ফাহিম লিখেছেন, এক ব্যক্তি জুয়া খেলেন, এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো? উত্তর হলো, ভাই ফাহিম, জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন, এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না। তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সে টাকা তাকে ব্যাক করতে হবে। আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবে। যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক, যেভাবে হোক, গরিব দুঃখী যারা অভাবী, দুস্থ, অসহায় সেই মানুষগুলোকে দান করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সওয়াব পাবেন। কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নাজায়েজ হবে এবং অনুচিত হবে। এরপরে সিজান বেগ আইডি থেকে আপনি লিখেছেন, ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে? উত্তর হলো না, ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াতি সুদূর, যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন, সেটা একমাত্র আল্লাহর শানে যায়। এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না। অতএব তাদেরকে গায়েবের মালিক বা আমাদের অন্তরের কথাও তারা জানে এরকম মনে করাটা ভুল। হ্যাঁ, ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে, সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে, কিন্তু অন্তরের কথা তারা জানে না। এরপরে ফাঁসা ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা ফলের দোকানে কাজ করি, মাঝে মধ্যে 1-2টা ফল খাই, মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে, কিন্তু আমি সবসময় খাই, এটা কি হারাম হবে? মালিক যদি আপনাকে সবসময় খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন, তাহলে আপনার সবসময় খাওয়াটা অবশ্যই জায়েজ হবে না। টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন। অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে, না ওটা নাজায়েজ হবে। আবু সিদ্দিক লিখেছেন, আমার ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা, প্রতিবার স্ত্রী সহবাসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ, এক্ষেত্রে কি করতে পারি? এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন, অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন, পানি গরম করে গোসল করতে পারেন, কিন্তু আপনি এইটার কারণে আপনার তায়াম্মুম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার করবেন, এরকম কিন্তু করা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই, এদিকে আপনার নিজের চরিত্র হেফাজতের জন্য এটা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, হাফহাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হাফহাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ হবে এবং নামাজের শানের খেলাফ। একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তাআলার প্রতি যে আজমত, আল্লাহর প্রতি যে ওয়াকার, আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা, সেই জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পরতে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয়। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরো হে আদম সন্তান। আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে। অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের, যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি, সেটা যেন আল্লাহর শানে, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দ্বারা না হয়। এরপরে সিয়াম ইসলাম লিখেছেন, কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ? প্রথমে একটা কন্যা সন্তানের মা হয়েছি বলে জামাই দেখতে পারে না, ঠিকমতো খোঁজ খবর নেয় না, আমার করণীয় কি? উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন? বরং ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন।
এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুফাসসিরগণ বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ। অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয়। এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন, সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুনাহগার হবেন। তার উচিত এই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস পরিহার করা। সন্তান নেক হওয়াটা, ভালো হওয়াটা মুখ্য। সেটা ভালো কি মন্দ তো আল্লাহ তাআলা জানেন। এজন্য এক্ষেত্রে মা বা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল। সাদিক আল হাসান লিখেছেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা তার সাথে সূরা ইখলাস পড়লে কোনো সমস্যা আছে কিনা, নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা সাথে সূরা ইখলাস যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। একজন সাহাবী যে কোনো নামাজ পড়তেন, যে কোনো সূরা মিলাতেন সূরা ফাতিহার পরে, পাশাপাশি সূরা ইখলাস তিনি পড়তেন বাই ডিফল্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডিসকারেজ করেন না, বিধায় এটি আপনি করতে পারেন। একাধিক পুরো সূরা নামাজের মধ্যে পড়া যায়, বিধায় সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা, পাশাপাশি সূরা ইখলাস দুইটাই পড়লেন, এটি নাজায়েজ কোনো বিষয় হবে না। নাজমুল ভাই আইডি থেকে আপনি লিখেছেন, খোলা তালাক হওয়ার একদিন পর আবার নতুন করে বিয়ে করা হয়েছে, শরীয়ত মোতাবেক জায়েজ হবে কিনা? উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার আগে বিয়ে বিশুদ্ধ হবে না, যার কারণে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইদ্যত শেষ হলে তারপরে বিয়ে শাদীর উদ্যোগ নেওয়া যাবে। লিয়া আক্তার লিখেছেন, কিছু মানুষ সবসময় একই অবস্থায় থাকে, তাদের অভাব সমস্যা কোনো ঝামেলা নেই, তাদের ব্যাপারে কিভাবে আল্লাহ তাআলা, তাদের ব্যাপারে কী ভাববো, আল্লাহ খুশি না নারাজ? দেখুন, আল্লাহ তাআলা কার উপরে সন্তুষ্ট কার উপরে নারাজ, এটা তো আসলে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, তার আগ পর্যন্ত বোঝা যাবে না। এজন্য আমরা বিভিন্ন সিমটম বা আলামত দেখতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, সেগুলো দেখে আমরা ধারণা করতে পারি, কিন্তু চূড়ান্তভাবে কেউ আল্লাহর উপরে কে আল্লাহর উপর, আল্লাহ কার উপরে সন্তুষ্ট কার উপর অসন্তুষ্ট, সেটা আসলে আমরা বলতে পারবো না। তো এই জন্য এরকম ইস্যুতে আপনার হয়তো আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে তিনি কোনো কষ্টে নেই, কোনো ঝামেলা নেই, হয়তো তিনি কষ্টে আছেন, ঝামেলা আছেন, যেটা আপনি জানেন না। তো এত সহজেই মানুষের ব্যাপারে আসলে আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না বা ধারণা করতে পারি না। এমডি আল মাসুদ লিখেছেন, সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াবের হাদিসটি কতখানি সহি? সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াব হাদিসটি কতখানি বিশুদ্ধ? দেখুন, সূরা ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব হয়, এইভাবে আসলে হাদিসে আসেনি। যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হলো যে তিনি সূরা ইখলাসকে বলেছেন যে এটা সুলু তাদির সুলুসাল কোরআন, এটা কোরআনের 1/3 সমপর্যায়ের। এটার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক উলামা ইকরাম বলেছেন যে 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার সূরা ইখলাস পাঠ করলে সে সওয়াব হবে না, যে সেটি বোঝাতে চেয়েছেন। তাহলে সেইটার আলোকে 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব পাওয়া যায়, বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাওয়াতে যে সওয়াব পাওয়া যায় 1/3 সওয়াব যেহেতু একবার করলে হয়, 3 বার করলে পুরো কোরআনে তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায়। যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার 1/3 সামারি আছে সূরা ইখলাসে। এটার বিষয়বস্তুর মর্যাদার কথা, যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বিষয়বস্তু অর্থাৎ সূরা ইখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য এখানে আল্লাহ তাআলার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলার মর্যাদার কথা, আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। এই জন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে 3 বার তার একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এরকম এই ভাষায় আলাদা করে নেই। তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায়। মারিয়ানুর লিখেছেন, আমার স্বামী 15 বছর বিদেশ করে পুরো টাকা আমার শ্বশুরকে দিয়েছেন এবং ওই টাকা দিয়ে আমার শ্বশুর জমি নিয়েছেন এবং বাড়ি করেছেন, সব আমার শ্বশুরের নামে করেছেন, কিন্তু বর্তমানে উনি ওই ঘর থেকে প্রতিনিয়ত আমাদের বের করে দিচ্ছেন এবং মানসিক টর্চার করছেন। এ মুহূর্তে তার সঙ্গে খারাপ আচরণ করলে গুনাহ হবে কিনা? বন্যা মারিয়ানুর, খারাপ আচরণ করার চাইতে বরং বিচারিকভাবে তাকে বিচারের মুখোমুখি করে তার কাছ থেকে যদি আপনি একটু আদায় করতে পারেন, অন্যদের সাহায্য সহযোগিতা নিতে পারেন, সেটা আপনাদের করা উচিত। নিজেরা ব্যবহার খারাপ না করে লিগ্যাল ওয়েতে বা গ্রহণযোগ্য উপায় অবলম্বন করে তাকে যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন, সেটা আপনাদের রাইট আছে, কারণ এটা আপনাদের হক এবং অধিকার সেই জায়গা থেকে। এবং এরকম অন্যায় অনেক প্রবাসীদের সাথে হয়ে থাকে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লিয়া আক্তার লিখেছেন, অজু ছাড়া ওজিফার বই ধরে কোরআনের সূরা পড়া যাবে কিনা? ওজিফার বইয়ে যদি কোরআনের সূরা থাকে, সেখানে কোরআন ছাড়া অন্য আরও অনেক বিষয় থাকে, কোরআন ছাড়া কোরআনের বাইরে জিনিস বরং বেশি থাকে, তাহলে সেখানে অজু ছাড়া আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। অজু ছাড়া সেই ওজিফার বই আপনি পড়তে পারবেন। মিম এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করার বিধান কি?
বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পাও ধরে সালাম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং সালামের পদ্ধতি হলো সালাম মুখে হবে, এর জন্য পাও ধরার কোনো প্রয়োজন নেই। পাও ধরে বা পাও ছুঁয়ে সালাম দেওয়ার এই বিষয়টি হিন্দুদের কদমবসি থেকে অনেকটা এসেছে, তবে কোনো কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথাটা সাব্যস্ত হয়েছে, জাস্ট এটুকু। এরপরে প্রশ্ন হলো সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা যাবে কিনা। সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না, কারণ হলো সেখানে যে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটি প্রোডাক্ট, আর নাজায়েজ প্রোডাক্ট তৈরি করার কাজে সহযোগিতা করা এটা প্রত্যক্ষভাবে আপনার একটা অন্যায় কাজে সহযোগিতা করার শামিল। তো অন্যায় কাজে সহযোগিতা করলে যেরকম গুনাহ হয়, এই ধূমপান বা সংশ্লিষ্ট যে আইটেম আছে সিগারেট বা বিড়ি সেগুলো তৈরি করার জন্য আপনি কাজ করছেন, তৈরি করে এক ধরনের সহযোগিতা করছেন গুনাহের কাজে, সেটা কিন্তু গুনাহ হবে, অতএব এটা করা উচিত হবে না। এমনি আবদুল্লাহ লিখেছেন রুকুর জায়গায় সেজদার থাকবে অথবা সেজদার জায়গায় পড়ে ফেললে কি করণীয়। আপনার প্রশ্নটি পরিপূর্ণ বোঝা যায়নি, অস্পষ্টতা আছে কিছুটা, আমরা সেজন্য প্রশ্নটাকে অ্যাভয়েড করছি। প্রিয় দর্শক, এরই মধ্যে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এবং আমাদের সময় হয়েছে বিদায় নেওয়ার। আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে আল্লাহর মেহেরবানিতে। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি আমরা সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন নিয়ামিনাশ শাইতান, যদি আমরা ভুল কিছু বলে থাকি সেটা আমাদের এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার এবং গঠন করার তৌফিক দান করুন, সেই দোয়া রব্বি করিমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।